সেই আইনটা হলো যখনই যে সরকার স্বৈরাচার হইবে, মানে স্বৈরাচার হওয়ার পথে যাইতেছে বা হয়ে গেছে, ওই মুহূর্তে যাতে ছাত্র জনতা একটা আন্দোলন করতে পারে এবং ওই আন্দোলন সুষ্ঠুভাবে করবে এবং যাতে কোনো সরকার বা কোনো প্রশাসন, কোনো সেনাবাহিনী যাতে কেউ ওই আন্দোলন প্রতিহত করার জন্য কোনো গুলি না করতে পারে, এই আইনটা সংবিধানে করতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, আপনার কথা খুব ভালো লাগছে। আমি বলতে চাই আমাদের থানাটা ভেঙে ফেলাইছে, এটার ব্যাপারে আপনি কিছু বলতে চান? অনেক কিছু লুটপাট করছে। এটা দেখেন, এটা খুবই দুঃখজনক, কিন্তু দুঃখজনক হলে সত্য, যেহেতু ভেঙে ফেলছে এটা আমাদের চোখের সামনে। শুধু এই থানা না, সারা বাংলাদেশে প্রায় 400 থানার মতন লুটপাট করছে এবং ভেঙে ফেলছে। আসলে ওটা ঠিক না, ওটা যারা করছে ওদের শাস্তি হওয়া দরকার, কিন্তু এটা তো সরকারি সম্পদ। ওটা যে ভাঙছে, যে নিচ্ছে, তারও সম্পদ এবং আমারও সম্পদ, আপনারও সম্পদ, সবার সম্পদ। সরকারি সম্পদে হাত দেওয়া এটা কারো কাম্য না। আচ্ছা, ওটা কোনো ব্যক্তি মালিকানা না, ওরা কোনো পুলিশ, ঠিক আছে, পুলিশ ওরা হয়তো সরকারে সাপোর্ট করছে, কিন্তু যে থানার যে চেয়ার, টেবিল, ফ্যান, ওরা তো কোনো দল করে নাই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এগুলি সব অন্যায় করছে নাকি? 100% অন্যায় করছে। এবং খালি এটা না, সারা ঢাকা শহরে যেগুলোতে লুটপাট হয়েছে, আগুন দিছে, ওগুলা সবই অন্যায় করছে। আমি মনে করি যে অন্যায় করছে, ঠিক আছে, তাকে আপনারা ধ্বংস করে ফেলেন, তাকে মেরে ফেলেন, ঠিক আছে, কিন্তু ওনার প্রতিষ্ঠানে কেন আঘাত করবেন? ওনার প্রতিষ্ঠানে আরো 250 জন লোক করতেছে, চাকরি করতেছে,